For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় তখন তিনি দুপুরের খাবার প্রায় শেষ করেছেন। ফাঁসির দণ্ডাদেশের আদেশ শোনার পরই হাসিনা মুচকি হেসে টিভির সামনে থেকে উঠে যান। হাসিনার দেখভাল যারা করেন তাদেরই একজন এমন তথ্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় একাধিক সমাজ মাধ্যম পাতায়। অন্যদিকে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রায় ঘোষণার পর কয়েক ঘন্টা চুপচাপ থাকেন, কারো সঙ্গে কথা বলেননি। রায় ঘোষণার ৩ ঘন্টা পরে আসাদুজ্জামান কামাল কথা বলেন কলকাতা কেন্দ্রিক সংবাদ মাধ্যম আনন্দবাজারের সঙ্গে। মন্তব্য করেন, নিজের ফাঁসির রায় শোনা সহজ নয়। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বাংলাদেশ। সোমবার মানবতা বিরোধী অপরাধের দায়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। টেলিভিশনের পর্দায় নিজের বিরুদ্ধে রায় শুনে ভারতীয় সংবাদ মাধ্যমকে এর প্রতিক্রিয়া দিয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল। আনন্দবাজারকে আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিজের ফাঁসির রায় শোনা সহজ নয়। রায় ঘোষণার প্রায় ৩ ঘন্টা পর ফোন কলে সংবাদ মাধ্যমটিকে ওই কথা বলেন কামাল। আসাদুজ্জামান খান কামাল, for all these 4 counts, we have decided to award a single sentence of death. সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন, মরতে তার ভয় নেই। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের তোপে দেশ ছাড়েন হাসিনার এই বিশ্বস্ত সহচর। এরপর থেকে তিনি কলকাতার জনবিরল এক অজ্ঞাত স্থানে বসবাস করছেন। আত্মগোপনে থেকে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। পরিকল্পনা করছেন কিভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সক্রিয় করা যায়। আনন্দবাজারকে রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসাদুজ্জামান খান বলেন, আমরা জানতাম এই রকম রায়ই হবে। গত 1 বছরে বাংলাদেশে ঘটনা প্রবাহ যে পথে এগিয়েছে তাতে এই রায়ই ঘোষিত হবে, তাই চমকাইনি। বিদেশি মিডিয়াগুলো এই খবর গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। বিবিসি, CNN, গার্ডিয়ান সহ বিশ্বের নামকরা প্রতিটি মিডিয়ার প্রধান শিরোনাম ছিল হাসিনার মৃত্যুদণ্ডের খবর। ভারতের ইংরেজি ভাষার সংবাদ মাধ্যমগুলোও ব্যাপক আগ্রহ নিয়ে এই খবর প্রচার করেছে। দেশটির প্রধান সারির প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমই হাসিনার প্রত্যর্পণ চুক্তির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। পাশাপাশি এ রায়ের পর 2 দেশের সম্পর্ক কোন পথে সেই বিষয়টিও বিশ্লেষণ করেছে তারা। এছাড়া বেশ আগ্রহ নিয়ে শেখ হাসিনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রচার করা হয়। এনডিটিভির শিরোনাম, মানবতা বিরোধী অপরাধের দায়ে ঢাকার আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। সংবাদ মাধ্যমটি বলেছে, গত বছর ছাত্র আন্দোলন দমনে ব্যাপক সহিংসতার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। টানা কয়েক মাস বিচার প্রক্রিয়ার পর হাসিনাকে 3টি অপরাধে দোষী সাব্যস্ত করেছে আদালত। হিন্দুস্তান টাইমসের খবর, মৃত্যুদণ্ডাদেশের পর ভারতের কাছে হাসিনাকে হস্তান্তরের আহ্বান। সংবাদ মাধ্যমটি বলছে, রায় ঘোষণার পর হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। ঢাকা মনে করে 2 দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত দেওয়ায় নয়াদিল্লির বাধ্যবাধকতা রয়েছে। আমি প্রতিটি হত্যাকাণ্ডে মানুষ খুন করতে হবে। ইকোনমিক্স টাইমসের শিরোনাম, শেখ হাসিনা, উত্থান, রাজত্ব এবং বাংলাদেশের লৌহ মানবীর পতন। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, নিজ সমর্থকদের কাছে তিনি হলেন আধুনিক উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি, আর সমালোচকদের কাছে তিনি স্বৈরশাসক, যার ক্ষমতার লোভ সাধারণ মানুষের আর্তনাদকে অগ্রাহ্য করেছে। তবে খুব কম মানুষই হয়তো কল্পনা করতে পেরেছিলেন যে 78 বছর বয়সী ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী নিজের তৈরি ট্রাইব্যুনালেই একদিন দোষী সাব্যস্ত হবেন। সংবাদ মাধ্যমটি বলছে, সোমবার যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের অনুপস্থিতিতে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করে, তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘকাল ক্ষমতায় থাকা নারী সরকার প্রধানের গল্পের এক নাটকীয় মোড়।